আছে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা করে হইচই প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা করে হইচই আজাজিলে সে গুমরাহি সোরগায় করে তোলা মনমন আজাজিলে সে গুমরাহি সোরগায় করে তোলা মনময় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় প্রতিদিন সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক প্রতিদিন সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ছুঁয়ে ধুয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুময় ছুঁয়ে ধুয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুময় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় ইসলামের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি ইস্টেদ ওলামা ইকরামগণ সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি মা ও বোনেরা সে মহান মনিবের দরবারে যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের যিনি আলোচনা করার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ যিনি হায়াত মৌতের মালিক তিনি হলেন আল্লাহ যিনি সুখ দুঃখের মালিক তিনি হলেন আল্লাহ যিনি এক মসজিদ কেন্দ্রিক মাহফিলে আপনাকে আমাকে যিনি বসিয়ে রাখার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ তাই আমরা এই শীতের রাত্রিতে এই কনকনে রাত্রিতে মহান মুনিবের দরবারে আমরা শুকরে আদায় করি অন্তরস্থল থেকে মহব্বতের সাথে হৃদয় থেকে উচ্চ স্বরে আমরা সকলে বলেন আলহামদুলিল্লাহ
दरूद व सलाम बर्षित हो सरकार कायनात तजदारे मदारी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मद रसूलुल्लाह सकले बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार उपरे शत शत दरूद व शांतिर धारा बर्षित हो अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि अल्लाहुम्मा आमीन। मोहतरम भाइयों आजिज व बुजुर्ग दोस्तों আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি বুখারী শরীফের হাদিস সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব যদি আমার মাবুদ বলার তৌফিক এনায়েত করে তবে বক্তব্যের পূর্বে আমি কিছু কথা বলে নিই তার কারণ যাতে বক্তব্যের মাঝে যেন ডিস্টার্ব না হয়। যে ভাই সকলগুলো রাস্তা পথে এখনো ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন বাগানে খারাপ লাগছে দেখে এখনো আল্লাহর রাস্তায় বসে যান। আর মা বোনদের এই জায়গাগুলো সামনে জায়গাগুলো খালি আছে ফাঁকা আছে দেখে খারাপ লাগছে একটু চেপে চেপে বসে যান। ঠান্ডার দিন অত গরমের দিন নয় কি যে গরম লাগবে হয়তো চেপে চেপে বসলে অসুবিধা হবে এমনটা নয়। আপনারা এদিকে চেপে চেপে বসুন সেটে সেটে আর যত সেটে বসবেন গরম লাগবে ঠান্ডার দিনে। অতএব যারা ওই বাগান টাগানে দাঁড়িয়ে আছেন দেখে খারাপ লাগছে এটি একটি দিনী সভা এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে আর আপনারা দাঁড়িয়ে শুনছেন এটা ভালো লাগছে না অতএব আল্লাহর রাস্তায় চটচট করে বসে যান। তো আপনাদের সম্মুখে আজকে যে আমি আলোচ্য বিষয় করব মনে করেছি গত বছর আমি এই প্রোগ্রামে এসেছিলাম তো গত বছরের প্রোগ্রামের বিষয় আলাদা ছিল আজকে আমি আর আলোচ্য বিষয় হচ্ছে আসল আমাকে আপনাকে একটি জায়গায় যেতে হবে সে জায়গাটার নাম হলো কবর। কবরকে নিয়ে কিছুটা আলোচনা করব কবরে কেমন শাস্তি হয় কবর কত জায়গাটা ভয়ানক কবর জায়গাটা কত খাতারনাক কবর জায়গাটা কেমন হবে কবর সবাইকে সকলকে যেতে হবে কোনো মানুষ বলতে পারবে না পৃথিবীর যেই লেভেলের মানুষ হোক না কেন চাই ধনী হোক গরিব হোক মরণের পর মানুষের প্রত্যেকটা একটা স্থান আছে স্টপ আছে স্টেশন আছে আপনার কি না স্ট্যান্ড আছে সকলকে ওই জায়গায় একদিন না একদিন উপস্থিত হতেই হবে সে যেই লেভেলের মানুষ হোক না কেন। এখানে বলেনি কোনো ভেদাভেদ নাই ধনী চাই গরিব গরিব চাই ধনী এখানে কোনো ব্যাপারে কোনো ভেদাভেদ নাই। এখানে এমন একটি জায়গা ওই জায়গায় প্রত্যেকটা মানুষকে অবলম্বন করতে হবে ওই জায়গাতে প্রত্যেকটা মানুষকে যেতে হবে এখানে কোনো ছাড় পাওয়ারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই ভাগবারও কোনো সুযোগ নাই। চোঙ্গালা বাজছে না কি হচ্ছে বাইকম্যান একটু দেখো তো ভাই চোঙে একটু ডিস্টার্ব হচ্ছে আওয়াজের প্রবলেম। তো আজকে আমি যে আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমানিত হয়েছি আজকে আলোচ্য বিষয় হচ্ছে কবরের আযাব কত কঠিন এটা আপনাকে বুঝাবো। অতএব ভালোভাবে কর্ণপাত করে শুনুন যাতে আমি কিছু জিনিস দিয়ে যাব আপনাদের কাছে আমি কিছু নিয়ে যাব আর আপনাদেরকে যখন জিজ্ঞাসা করব আপনারা হ্যাঁ না একটু বলবেন চুপ করে কেউ বসে থাকবেন না যেটা জিনিস প্রশ্ন করব ওটা উত্তরটা দিবেন অ্যানসার। অতএব আমি উদাহরণটা দিচ্ছি দেখেন ভালো করে শুনলেন উদাহরণ। এখানে আপনাদের বাবলাবোনা গ্রামে প্রায় একটা বাচ্চা 8 থেকে 10 বছরের বাচ্চা কবরস্থানে শুয়ে আছে বা বসে আছে। তো একটা চাচা এই মহল্লার মতো একটা চাচা ওখানে বলছে ও ভাতিজা ওই জায়গায় তুই বসে আছিস কেন কবরস্থানে কি হয়েছে প্রবলেমটা কি তোর মাথাটা খারাপ হয়ে গেছে? বলছে চাচা আমার মাথা খারাপ হয়নি তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন ওই জায়গায় কেন বসে আছো? বলছে আমার একটা কম্বল হারিয়ে গেছে। তো তোমার একটা জিনিস হারিয়ে গেছে বলে তুমি কবরস্থানে ওটা কি খোঁজার জায়গা ওটা কি পাওয়ার জায়গা তুমি ওই জায়গায় কেন বসে আছো বলো? বলছে চাচা এটা কবর এমন একটা জায়গা একটা সরষা দানা পরিমাণ কোনো পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবীর কোনো দার্শনিক কোনো গবেষক কোনো আজ পর্যন্ত কোনো ভাষ্যকার কোনো আজ পর্যন্ত আপনার কিনা শিক্ষিত বুদ্ধিজীবী আর যেই কোনো লেভেলের মানুষ হোক না কেন আজ পর্যন্ত নিয়ে যেতে পারিনি আর পারবেও না। এখানে মন খারাপ কিসের? তো কথাটা কত চমৎকার বলেছে এটা এমন একটা জায়গা সামান্য আপনার সরষা দানা পরিমাণ সরষা যেমন ছোট ছোট হয় ওই রকম ওই লেভেল তো দূরের কথা একটা সুই যেমন হয় ওই সুইয়ের ধাগা পরিমাণ আপনার কিনা কিঞ্চিত পরিমাণ সামান্য ওই কবর এমন একটি জায়গা কিছুই নিয়ে যেতে পারেনি আর পারবেও না।
কত চমৎকার কথা বলেছে। এবার রসুলের হাদিস বলে, নবীজি বলছেন, ইদা উসিউল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলছেন, একটা মাইয়া যখন মারা যায়, তাকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তাকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে দুইটা ফেরেশতা আছে। আসার পর তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? ও বাবলা বলেন মুসলমান, প্রথমে প্রশ্নটা হবে না তুমি কত টাকার মালিক ছিলে বলো, কত ব্যাংক ব্যালেন্সের মালিক ছিলে বলো, তুমি কয় কোটি টাকার মালিক ছিলে, কয় সম্পত্তির মালিক ছিলে, কয়টা অট্টালিকার মালিক ছিলে, তুমি এটা বলো। এটার ব্যাপারে জিজ্ঞাসা হবে না আপনি কত স্মার্টলি ছিলেন, আপনি কত সুন্দর ছিলেন, এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। বাপজান আমার, জিজ্ঞাসা নাম্বার হবে মান রব্বুকা, তোমার রবের নাম কে? তোমার রব কা क्या নাম হে? রবের নাম বলো। আমরা যদি সে আল্লাহর আইন মোতাবেক জীবন যাপন করে, আল্লাহর বিধাবিধিনকে মেনে চলে, আমরা সহজভাবে বলে দিব আমাদের রবের নাম আল্লাহ। রবই হলো আমাদের আল্লাহ, আল্লাহই হলো আমাদের রব, আর সেই রবই আমাদের সব। একজন কবি বলছে, আল্লাহই হলো আমাদের রব, আর সেই রবই হলো আমাদের সব। একটু চিল্লাই বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবের নাম কি বাপজান? আল্লাহ। প্রথম নাম্বার হয়ে গেল। কবরে এটা কিন্তু কোটি টাকার মালিক ছিলেন এটা দেখবে না। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন, মা দীনুকা, তোমার দিন কি ছিল বলো, তুমি কোন দিনকে প্রাধান্য দিয়েছ, তুমি কোন দিনকে প্রাধান্য দিয়েছ বলো, কোন দিনকে মেনে চলেছ? আমাদের দিনের নাম হলো দ্বীনুল ইসলাম। ইসলাম যেটা করতে বলেছে সেটাই করেছে, ইসলাম যেটা আমাদেরকে মানতে বলেছে ওটাই মেনেছে। তার মানে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে, মা দীনুকা, তোমার দিন কি ছিল বলো, তুমি কোন দিনকে প্রাধান্য দিয়েছ বলো। তিন নম্বরে নবীজি বলছেন, ওমান নবিয়্যুকা, তোমার বুকে এমন একজন নবী এসেছিলেন যিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করিয়ে দিয়েছেন, যিনি সিধা রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই রাস্তা গেলে তোমার লাভ আছে, এই রাস্তা গেলে তোমার সফলতা আছে, অন্য রাস্তা গেলে তোমার নাকাম আছে। মুসলমান, সেই রাস্তাগুলোকে যদি আমরা স্মরণ না করে, তার মানে এই দুইটা প্রশ্ন আপনাকে জবাব যতক্ষণ পর্যন্ত না দিবেন অতক্ষণ পর্যন্ত আপনার অ্যান্সার হবে না। আপনি মনে করছেন অত সহজভাবে অ্যান্সারটা দিয়ে দেব, জি না। আপনি যদি আল্লাহর আইনগুলোকে ফলো করে থাকেন, আল্লাহর আইন মোতাবেক জীবনযাপন করেন, তাহলে সহজভাবে অ্যান্সারগুলো আপনি দিয়ে দেবেন। আর কোনোদিন আপনি আল্লাহ বলে স্মরণ করেননি, আপনি কোনোদিন আল্লাহকে মেনে চলেননি, নবীর তরিকার মতো চলেননি, নবীর কথাগুলোকে অনুসরণ করেননি, মেনে চলেননি, জিন্দেগিতে পশ্চিমকালে আপনি অ্যান্সার তো দূরের কথা, প্রশ্নের জবাব দিতে পারবেন না। জি না, সহজ নয়। মাধ্যমিক যখন আমাদের আছে, এইচএস আছে, আমরা মনে করছি বিনা পড়াতেই পাস করে নেব। জি না, অত সহজ বলে না। যার যে মাধ্যমিক, যার যে এইচএস, সে কষ্টটা বুঝতে পারে, আমি আপনি বুঝতে পারি না। একবার মাধ্যমিকের হলটে যান, একবার এইচএস যারা দেয় তাদেরকে একবার জিজ্ঞাসা করেন, মনে করছেন খুব সহজ। জি না, এরকম হয়ে বসে আছে, মাথায় দুই গালে এরকম হাত দিয়ে দিচ্ছি। পড়িনি পশ্চিমকালে তো কী দেওয়া যাবে প্রশ্নের উত্তর বলেন? তাহলে সামান্য যদি এইগুলো প্রশ্নের অ্যান্সার যদি আপনার হার্ড হয়ে যায়, তাহলে মনে করেন খবরের মধ্যে কেমন করে উত্তরটা দিবেন বাপজান? কেমন করে উত্তর দিবেন? কবরের মধ্যে তো আপনার কোটি টাকার ব্যাপারে জিজ্ঞাসা হবে না, আপনাকে মান রব্বুকার ব্যাপারে জিজ্ঞাসা হবে, তোমার রবকে বলো। তাহলে কি করবেন বলেন? এই তিনটি প্রশ্নের জবাব যদি দিয়ে দেন বাপজান আমার, কত সহজ কথা আপনাকে বলছি,
এই তিনটির প্রশ্নের জবাব যদি আপনি সহজভাবে দিয়ে যান, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা মণ্ডলীদেরকে, ও ফেরেশতা মণ্ডলী, এরা ঠিক মতন আমাকে মেনে চলেছে, একে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ইনি নিশ্চয়ই আমাকে ভয় করেছে। বাপজান আমার, আর এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন, এই তিনটা প্রশ্ন যদি আপনার হার্ড হয়ে যায়, তাহলে আপনার কত রকম অসুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা শোনো, একে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে যাও, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ইনি আমাকে কোনোদিন স্মরণ করেনি, আমাকে বলে কোনোদিন ইয়াদ করেনি, আমাকে কোনোদিন মানেনি, মন মতন জীবন যাপন করেছে, এই দুনিয়ার বুকে মন মতন জিন্দেগি করেছে, যেটা মন চেয়েছে ওটাই করেছে, যেটা মন চেয়েছে ওটাই করেছে, ওর মন মতন চলেছে, না আমাকে ফলো করেছে, না আমার রসুলকে ফলো করেছে, কোনটাই করেনি। এই জন্য বাপজান আমার, আল্লাহর জান্নাত কিনতে গেলে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, অন্তর যদি ঠিক থাকে। মা বোনদের জন্য এবার খাস করে বলবো, মা বোনেরা মনে করেছে কবরের মধ্যে তো জবাব দেওয়া অনেক আসান হয়ে যাবে, জি না। অনেক মা বোন মনে করে নামাজ পড়ে আবার কি হবে, রোজা করে কি হবে, হজ করে কি হবে, যাকাত দিয়ে কি হবে, কিন্তু না, কবরে একবারে যান কি অবস্থা আপনার হবে। কবর যে কত ভয়ানক জায়গা, খাতারনাক জায়গা, এটাকে নিয়ে আমি আপনি পরিকল্পনা করতে পারছি না। আজ আমাদের ভয় উঠে গিয়েছে। এবার আল্লাহর নবীর একটা সাহাবী, সে সাহাবীটা আমরা সকলেই জানি। আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, বাপজান কান্নাকাটি করেন না, আপনি তো অন্য কথা শুনলে তো অজন্য এনে কান্নাকাটি করেন না। আহারে, কবরের কথা শুনলেই আপনি কান্নাটা কেন করেন? আপনার কারণটা কি হয়ে গিয়েছে, প্রবলেমটাকে? তিনার অ্যান্সারটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাপজান আমার, অ্যান্সারটা এটা হলো, রে আমার সঙ্গী সাথী, রে আমার সঙ্গী সাথী, তোমরা শোনো, আমি কেন কান্নাকাটি করেছি? কারণটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যেই মানুষটা কবর থেকে বেঁচে যাবে, ওই মানুষটা সব জায়গা থেকে বেঁচে যাবে। আর যেই মানুষটা কবরের মধ্যে পাকড়াও হয়ে যাবে, কবরের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, ওই মানুষটা সব জায়গায় গ্রেফতার হয়ে যাবে, ওর কোনো বাঁচাই উপায় রবে না। কবর কত ভয়ানক জায়গা, রসুলের সাহাবীগুলো অজন এনে কান্নাকাটি করেছেন, আর আমাদের কান্না উঠে গিয়েছে বাড়িতে অহরহ হাসি তো হাসি। এই জন্য ভাইরে আমার, বন্ধুরে আমার, কবরকে দেখলে সবসময় স্মরণ করবেন, কবরকে দেখলে আখিরাতের কথা স্মরণ করবেন। বাপজান আমার, কবর যে কত ভয়ানক জায়গা। আজ থেকে প্রায় অতীতি কথাগুলো ভাবুন। দাদা ছিল, দাদা নাই, বাবা ছিল, বাবা নাই, নানা ছিল, নানা নাই, দাদি ছিল, নানি নাই। এর সাথ যে কত, এর ইন্টারেস্ট যে কত। এই জন্য যার দুনিয়াতে ছিল বাবা মা, যার কত বড় দুনিয়াতে সম্পদ, দুনিয়াতে যার ছিল, আজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, কি অবস্থায় আছে। কবর কত ভয়ানক জায়গা, একবার আপনি চিন্তা ভাবনা করেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে, গাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে, টাকা নাই রে দুনিয়াতে, কোটিওয়ালা নাই রে, কোটি নাই রে দুনিয়াতে। লিল্লাহি তাকবীর। তাহলে দুনিয়াতে আমরা থাকতে আসিনি, চলে যেতে হবে। দুনিয়াতে থাকতে আসিনি, চলে যেতে হবে, এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষের টিকিট কাটা আছে।
তবে কার কবে আগে পিছে এটা কেউ বলতে পারবেন, এটা আল্লাহ 50,000 বছর আগেই লিখে দিয়েছে, প্রত্যেকটা মানুষের জন্ম হওয়ার পূর্বে। তাহলে ভালো ভালো দেখবেন, দুনিয়াতে কাউরে বাবা বেঁচে আছে তো ছেলে নাই, ছেলে বেঁচে আছে তো বাবা নাই, যোগ্য ছেলে বেঁচে আছে তো যোগ্য বাবা নাই, এরকমটা কত মানুষ দেখবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন ছোট বাচ্চা 60 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। তাহলে যেই কথা বলছিলাম ভালো করে ধ্যান দিয়ে শুনুন, অনেক আপনার লাভ আছে দুনিয়ার। দুনিয়াতে আমরা দুনিয়াকে আপন মনে করেছি, এটাই মনে করছি বাস্তবায়ন, জি না। এবার চলেন আপনি মনে করবেন কেমন করে, আপনার সাদা এই যে আমি জুব্বাটা পরে আছি এটা সাদা, এটা হলো কাপড়, টুপিটাও হলো সাদা ছাড়া পৃথিবীর বুকে অন্য কালো জিনিস আর গেল না। হায় রে বাপজান আমার, দুনিয়ার বুকে আমি আপনি ছেলের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, স্ত্রীর জন্য করলাম, পরপুরুষের জন্য করলাম, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি করে গেলাম। কিন্তু বাপজান আমার একটি কথা বলতে লজ্জা লাগছে, নিজের জন্য কবরের জন্য কি এমনটা করে গেলাম? আপনি একটু চিন্তা ভাবনা করেন, আপনার চাইতে পূর্বপুরুষ এসেছিল, তারা আজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আপনার দাদু ছিল, দাদু চলে গিয়েছে, নানা ছিল, নানা চলে গিয়েছে। এই সাদা কাফনটা ছাড়া আর অন্য কিছু নিয়ে যেতে পারেনি। পৃথিবীর বুকে যতই যে মানুষ হোক না কেন, যে এমপি হোক, এমএলএ হোক, মাস্তান হোক, ডক্টর হোক, প্রফেসর হোক, টাকাওয়ালা হোক, কোটিওয়ালা হোক, কোনো কিছুরই লাভ নাই। তার কারণ কেন? এই জন্য প্রত্যেকটা মানুষকে কবরে যেতে হবে। হায়রে কবর, এটাকে বলা হয়েছে আখিরাতের প্রথম মঞ্জিল। আপনার যে এই কবরটা, আপনার যে এই সাদা কাপড়টা বাবলাবো না কোনো আপনার গ্রামে বা কোনো মসজিদে বা আপনার কিনা কোনো বাজারে কিনা রেডি করা আছে, কেউ বলতে পারবে না। ভালো ভালো ছেলে আজ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, যোগ্য বাবার যোগ্য ছেলে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। ছেলেরাও যাচ্ছে, মেয়েরাও যাচ্ছে, মায়েরাও যাচ্ছে, বোনেরাও যাচ্ছে, বাবারাও যাচ্ছে। পৃথিবীর বুকে আমি আপনি থাকতে আসেনি, এটা থাকার জায়গা নয়, এটা চলে যাওয়ার জন্য এসেছে। একজন দার্শনিক বলছে, বলকে এ দুনিয়া রহনে কে লিয়ে জায়গা নেই হে, বলকে জানে কে লিয়ে জায়গা হে। বাপজান আমার, আপনাদের এখান থেকে শামসি স্টেশন কাছে, এত সুন্দর করে শামসি স্টেশনটা তৈরি আছে, কেউ বলতে পারবে না ওই শামসি স্টেশনে চিরকাল থাকবে। এখান থেকে মালদা স্টেশন যাবে, কত সুন্দর করে চাই চিকন করে সরকার আপনার কিনা রেডি করে রেখেছে। দমদম এয়ারপোর্ট যান, কত সুন্দর করে রেডি করে রেখেছে। বাপজান আমার, কেউ পৃথিবীতে থাকতে আসেনি, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যেতে হবে, এটাই হলো বাস্তব। থাকতে আসেনি, চলে যেতে হবে কবরে, কোনো লাভ নাই। এখন আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরেন আপনি এখন কেরালা যাবেন বা মুম্বাই যাবেন, কেরালা বা মুম্বাই যাবেন, তখন কি করবেন? আগে টিকিট মারলে টিকিট না হলে তো হবে না, কেন? বুক হবে টিকিট, তারপরে সব কিছু। তো টিকিট বুক করছি, এটা বুক করছি, সমস্ত কিছু বুক করছি, কিন্তু কবরের জন্য আমি আপনি কেউ প্রস্তুতি করি না। যত আমি আপনি দুনিয়াটাকে আপন মনে করে নিয়েছে, পৃথিবীটাকে, মানুষ আজ তাকাব্বুর, মানুষের আজ ঘামাট, মানুষের আর অহংকার, আজ পৃথিবীর বুকে দুনিয়ার বুকে মানুষ মনে করে না আমি দুনিয়া ছেড়ে যাব একদিন না একদিন, এটা মানুষ মনে করে না। যদি মানুষ মনে করত আজ ঝগড়া বিবাদ বিভ্রান্তি, আজ এটা হানাহানি, এটা ওটা ঝগড়া বিবাদ, আজ অশান্তি, দুনিয়াতে এরকমটা হতো না। মানুষ যদি একটা জিনিস লক্ষ্য করতে পারে, আমাকে কবরেতে যেতে হবে, 3.5 হাত জায়গা, আর আপনার সাদা কাপড়টা ছাড়া আর পৃথিবীর অন্য কিছু গেল না, তো দুনিয়াতে এত কিসের অহংকার, দুনিয়াতে এত ভোগ বিলাসিতা আমরা কেন কেটে দিচ্ছি, কেন? এবার আল্লাহর কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ কি বলছে? একজন বেনামিতে 50 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমার কাছে তোমাদেরকে একদিন না একদিন ফিরে আসতেই হবে।
আল্লাহ বলছে আমাকে আপনাকে সকলকে ডেকে বলছে একদিন না একদিন ফিরে আসতে হবে আর হিসাব দিতেই হবে। পালাবার কোনো সুযোগ নাই, ভাগবার কোনো সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই, ভাগবার কোনো সুযোগ নাই। উদাহরণটা দিচ্ছি ভালো করে শুনেন। এখান থেকে যদি আপনি বাংলাদেশ যান, বর্ডারে যান, আপনার সারা দেহটা রিসার্চ করা হবে, আপনার অল ডকুমেন্টস চেক আপ করা হবে। সামান্য যদি এই দুনিয়ার বুকে এতগুলো জিনিস চেক আপ করা হয়, কবরের মধ্যে আপনার যদি হিসাব চায়, কবরের মধ্যে যদি আপনার পঙ্খন করে হিসাব নাই, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য বাপজান আমার কবর থেকে বাঁচার জন্য সহজ সহজ দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে। ও বাপজান আমার, বাইরে আমার, বোন রে আমার, ভালো করে কর্ণপাত করে শুনুন, আমার সঙ্গে দোয়াগুলো পড়েন। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে কত ফজিলত আছে। নবীজি বলছেন আল্লাহুম্মা বিকাসবাহনা ওয়া বিকামসাইনা, আমার সঙ্গে পড়তে থাকবেন। আল্লাহুম্মা বিকাসবাহনা ওয়া বিকামসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইহিন নুশুর। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর নবী বলছেন কেউ যদি সকাল সন্ধ্যার দোয়া পড়তে থাকেন, আপনার এত গুরুত্বপূর্ণ দোয়াটি আরেকবার শুনুন। সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটি মুখস্থ করে নেবেন। বাপজান আমার, গান মুখস্থ না করে, অন্য গাল মুখস্থ না করে, খারাপ জিনিস মুখস্থ না করে, এই জুবান দিয়ে যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন, কত ফজিলত আছে। বিশ্বনবী বলেছেন যে এই ব্যক্তিটা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যক্তিটা এত প্রিয়। আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়তে থাকুন। নবীজি বলছেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। একবার বলুন সুবহানাল্লাহ। এবার কত সুন্দর দেখেন, আল্লাহ নবী কত সুন্দর কথাটা বললেন। কেউ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার কন্টিনিউ যদি পড়তে থাকে, সকাল সন্ধ্যা পড়বেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি অনেক গুনাহ করেছেন, পাপ করেছেন, জীবনে এত গুনাহতে ভরপুর করে দিয়েছেন। আপনার মতো পাপিষ্ঠ বান্দা পৃথিবীতে কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ বান্দা পৃথিবীর বুকে কেউ নাই। আমি আপনি এতই পাপ করেছে, আল্লাহর কাছে দয়াল মাবুদকে বলেন ও দয়াল মাবুদ গো, জীবনের সাগীরা কাবীরা জানা অজানা গুনাহকে ক্ষমা করো। আল্লাহর কাছে এই দোয়াগুলো বলুন, রব্বুল আলামিন সমস্ত জীবনের জিন্দেগির গুনাহ আপনার ক্ষমা করে দিবে। আর একটি দোয়া শুনেন বাপজান, ভালো করে যেগুলো কথা বলছি কর্ণপাত করে শুনুন। জুবান দিয়ে আপনার কতগুলো নেকি হচ্ছে, আপনি বসে আছেন তো কতগুলো যে নেকি হচ্ছে, আর আপনি বলতে আছেন, আপনি জয়টা শব্দ বলবেন, আল্লাহ ফেরেশতার হাত দিয়ে নেকিগুলো লিপিবদ্ধ করবেন। অতএব দোয়াগুলো। আর একটা, কবর থেকে সহজভাবে বাঁচতে পারবেন, কবরের আযাব থেকে বিশ্বনবী শিক্ষা দিয়ে গেছেন। ভালো করে শুনুন, নবীজি বলছেন, আমার সঙ্গে বলবেন বাপজান আবার, নবীজি বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মা বোন আমার, জুবান দিয়ে আপনারাও বলতে থাকবেন। এতগুলো মহিলা আছে, এতগুলো আমার মায়ের আছে, বোনরা আমার আছে, এতগুলো আমার বাপজানেরা আছে, ভাইরা আমার আছে, সকলে আপনারা আমরা জুবান দিয়ে বলতে থাকবো। আর একবার বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। কত সুন্দর মানে, আল্লাহ গো
আমার হিসাবটা যেন সহজভাবে হয়ে যায়। আল্লাহ যদি পঙ্খন করে যদি আপনার কিনা কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পঙ্খন হিসাব নাও, আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য যখনই সালাত আদায় করবেন, সালাতের শেষে আল্লাহকে বলবেন, ও দয়াল মাবুদ গো, আমার হিসাবটা যেন সহজভাবে হয়ে যায়। প্রত্যেকটা মানুষের হিসাব, আপনি আজ থেকে 4 দিন আগে কি খেয়েছেন ভুলে গিয়েছেন, 5 দিন আগে কি খেয়েছেন কাউরের মনে নাই, আমারও মনে নাই, আপনারও মনে নাই। তাহলে চিন্তা ভাবনা করুন, সেই দিন আপনি যখন কবরে চলে যাবেন হিসাবটা কেমন ভাবে দেবেন। বাপজান আমার, হিসাবটা সেদিন এত কঠিন হয়ে যাবে, সেদিন মাথা ঠুকবেন আর বলবেন করলাম কি জীবনে। এই জন্য বন্ধুরে আল্লাহকে এটাই বলবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। ছোট্ট এই দোয়াটা আমি আপনি সকলেই মুখস্থ করে নিতে হবে। সবাই মুখস্থ করে নেবেন, কেউ বাদ থাকবেন না। এবার চলুন আপনাকে উদাহরণ একটা দিচ্ছি, ভালো করে শুনেন। নিজের ছেলে, নিজের মা ছেলেকেও বলছে, বেটা কবরে কি জবাব দিবি? তো আচ্ছা বলেন, পৃথিবীর বুকে আপনার যত মুখস্থ বিদ্যা হোক আর কিছু হোক, জেনারেল শিক্ষিত হোক আর কিছু হোক, মুখস্থ বিদ্যা দিয়ে কবরে আপনার পাস করা যাবে বাপজান? যাবে কি? যাবে না। তাহলে মুখস্থ বিদ্যা দিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস আপনার ফেল হয়ে যাবে। আপনি চিন্তা ভাবনা করুন একবার, আপনি ভাবনা চিন্তা করুন কি হয়েছে। তাহলে মুখস্থ বিদ্যা দিয়ে আপনার আমার কাজে আসবে না। তো তার যোগ্য মা তার ছেলেকে বলছে, বেটা কবরে কি হিসাব দিবি? তো বলছে মুখস্থ যে আছে, মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা, একটা মৌলবীর কাজ গিয়েছে মুখস্থ করে নিয়েছে। এবার তার মাকে এবার পাল্টে প্রশ্ন করছে, কে মা আমার তো মুখস্থ হয়ে গেছে, মুখস্থ দিয়ে কাজ চালিয়ে তো তুমি কেমন করে কবরে হিসাব দিবে বলো তো? আচ্ছা বলেন, মা তো ছেলেকে শিক্ষা দিচ্ছে, ফের আবার পাল্টে ওই প্রশ্নটা করছে। পাগল না হলে কি প্রশ্নটা করে? তো এবার বলছে, আমি একটা আলেমের কাজ গিয়েছি, মৌলানের কাজ গিয়েছি, আর প্রশ্নটা জেনেছি, মান রব্বুকা মা দিনুকা মান ওমান নবিয়ুকা, মান রব্বুকা আমার রবের নাম কি? রব্বি আল্লাহ। মা দিনুকা দিনুল ইসলাম। ওমান নবিয়ুকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার মা বলছে, বেটা রে মুখস্থ বিদ্যা দিয়ে কাজ হবে না। পৃথিবীর বুকে মুখস্থ বিদ্যা দিয়ে যদি আপনার কিনা কবর থেকে বাঁচা যেত, এখানে অনেকগুলো আলেম ছিলেন, মুফতি ছিলেন, মাদানী ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, বড় বড় বক্তারা ছিলেন, তারা বেঁচে যেত। কিন্তু খবরদার নয়, বাঁচতে পারবে না। মুখস্থ বিদ্যা দিয়ে কাজ হবে না। আর একটি রসুলের আর একটি হাদিস, সেই হাদিস বলে আমি শেষ করছি, বক্তা যেখানে চলে এসছে। হাদিসটি ভালো করে শুনেন। আম্মা জান আয়েশার কাছে একজন ইহুদি মহিলা আসলো, ইহুদি এসে টকটক করছে, এসে বলছে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্ত করো। তো এই কথাটা জানে না যে আল্লাহ, একজন ইহুদি মহিলা এসেছিল, আল্লাহর নবী তখন এবার বাড়িতে আসলেন, আম্মা জান এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ একজন ইহুদি মহিলা এসেছিল। এবার দেখেন নবীজি বলছেন, আমার বাড়িতে একজন ইহুদি মহিলা এসেছিল, কি প্রশ্ন করেছে বলো? তখন বলছে কবরের আযাব নাকি সত্য? বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী গে, আমার কাছে একজন ইহুদি মহিলা আসলো, আসার পর বলল, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। এবার বিশ্বনবী বললেন, আয়েশা রে, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হলো সত্য। কবর কাউকে চিনে না, কবর কাউকে ছাড় দেয় না। কবর যে কত খতরনাক জায়গা, কবর যে কত ভয়ানক জায়গা। অন্ধকার কবরে আপনাকে আমাকে সকলকে চলে যেতে হবে, একাই থাকতে হবে, একাই অনাহারে থাকতে হবে, সঙ্গী সাথী কেউ থাকবে না। বাপজান আমার, এই জন্য কবরের মালগুলোকে আমি আপনি রেডি করে সমস্ত কিছু দুনিয়াকে ত্যাগ করে কবর থেকে বাঁচতে হবে। আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ গো কঠিন কবরের আযাব থেকে আমাকে মুক্তি দাও এবং দুনিয়ার ফিতনা থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও।
দাও এবং দাজ্জালের ফিতনা থেকে আমাকে পরিত্রাণ দাও এবং জীবন এবং মরণের ফিতনা থেকে পরিত্রাণ দাও। কবরের আযাব যে কত কঠিন। মানুষ যদি কবর নিয়ে চিন্তা ভাবনা করতো, নিজের বাবাকে কবরে রাখতে পারতো না, নিজের মাকে রাখতে পারতো না, নিজের ভাইকে রাখতে পারতো না, নিজের বোনকে রাখতে পারতো না। আসলে মানুষ একটা বাংলায় বাক্য আছে, যার বিষ যার বেদনা সেই বুঝে। এই জন্য খবরদার, কবরের আযাব যে কত কঠিন, কবর যে কত শাস্তির জায়গা আমি আপনি চিন্তা ভাবনা করে না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে প্রভুময় দয়াময়, চাই যে তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি